তো বিয়স আমি এসে পড়েছি ছাতার তলে। তো আমি টিকটকে এই জায়গাটা অনেক দেখছি, তো আসার পর বিয়স এমন একটা জায়গায় পাইছি ছবি না তুলে আর পারতাছি না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা হবে অন্যরকম, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি রেডি হয়ে আর রওনা দিয়ে দিলাম যাওয়ার জন্য। তো আমি রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ করে টাস করে পাল্টা গাড়িতে উঠে গেলাম। উঠানোর পর মামাকে বলতেছি, মামা তাড়াতাড়ি যান, আমার জন্য আমার বন্ধু বান্ধবরা অপেক্ষা করতেছে। তো মামা মামার মতো যাইতেছে, আস্তে আস্তে যাইতেছে। তারপরে গাইস আপনাদেরকে আমি আবারও বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ব্লগটা হবে অন্যরকম, শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটা বুঝবেন না। তারপর গাইস আমি দেখতে দেখতে চলে আসলাম আমাদের রেলওয়ে স্টেশন। কি অবস্থা? এই তো ভালো। এই যে ভাই আইসা আকরো থেকে দিনকাল কেমন যাচ্ছে? আমার জন্য বন্ধুরা ওয়েট করতেছে, তার জন্য আমি বন্ধুদেরকে বললাম সরি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আসার পরে দেখলাম আমাদের জন্য ট্রেন দাঁড়ায় রয়েছে। তারপরে এই ফায়দা আমরা দুইটা ভিডিও নিলাম। তারপর ট্রেনে উঠে গেলাম। উঠানোর পরে দেখি এত গ্যাঞ্জাম ভাই, আমি দাঁড়াতে পারতেছি না। তারপরে একটা ভিডিও শট নিয়ে নিলাম। যাই হোক, ট্রেনে গ্যাঞ্জাম থাকলেও ট্রেনে যাতায়াত করে অনেক ভালো লাগে আমার কাছে। তারপরে গাইস আমরা দেখতে চলে আসলাম আমাদের রসুন্দি রেলওয়ে স্টেশনে। পরে স্টেশনে আসার পর বন্ধুরা বলতেছে যে খিদা লাগছে, চলো একসাথে নাস্তা করে নিই। তারপর আমরা এক হোটেলে ঢুকে গেলাম। হোটেলে ঢোকার পর তিনজনে একসাথে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। তো আমরা সকাল সকাল ভোরের থেকে রওনা দিচ্ছি, তো তাই আমরা ক্লান্ত হয়ে গেছি, ভিডিও করার জন্য আসছি। রসুন দিয়ে আসে আমরা নাস্তা করতেছি। আমার সাথে ভাই আছে, ভাই হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আকরো থেকে আসছি ভিডিও করার জন্য এবং অনেক ক্লান্ত টায়ার্ড আমরা। এখন আমরা নাস্তা করতে বসছি। আমরা ভৈরব স্টেশনের সাথেই একটি হোটেলে নাস্তা করতে বসছি। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, তো আজকে রনির সাথে ভৈরব থেকে এবং এই যে এক ভাই আছে আখাউড়া থেকে আমরা চলে আসছি নরসিংদী। তো পুরো ব্লগ ভিডিও হবে আর কি, আপনারা পাশেই থাকেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা একসাথে রওনা দিয়ে দিলাম নরসিংদী নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কে যাওয়ার জন্য। তো দেখতে দেখতে চলে আসলাম নরসিংদীর নাগরিকান্দি ব্রিজে। যেই ব্রিজের কথা অনেক শুনছি, কিন্তু আগে কখনো আসি নাই। তো ফার্স্ট টাইম এসে দেখতে যেতে ব্রিজটা অনেক সুন্দর, ওয়েদারটা খুব ভালো দেখা যাইতেছে। ব্রিজটা অনেক খুব সুন্দর, আমার কাছে অসাধারণ লাগছে। গাইস আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি নরসিংদী গোল্ডেন স্টার পার্কে। পার্কটা কিন্তু অনেক সুন্দর, গেটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমরা মামা বলতেছে যে টিকিট কাটাবো। তারপর আমরা তিনজনে তিনটা টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে আমরা গেট দিয়ে প্রবেশ করতেছি। তারপর ফার্স্ট টাইম আমি গেট দিয়ে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর ভিতরে কি আছে সবাই একসাথে দেখতে থাকি, চলুন। তো আপনারা আমার পাশেই থাকেন, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন। তো এই জায়গাটা দেখা যাচ্ছে অনেক সুন্দর, জায়গাটার নাম অনেক শুনছি। তো আগে কখনো আসি নাই, আজকে ফার্স্ট টাইম আসি। আপনারা আমার সাথে থাকেন, চলুন কাছাকাছি যাই, কিরকম লাগে। হ্যালো বিয়স, তো আমরা চলে এসেছি নরসিংদী নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কে। তো চলুন আপনাদেরকে পুরো ভিউটা দেখাই, আপনারা আমাদের সাথেই থাকেন। তো গাইস আমি যখন এসেছি তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আপনারা না এলে বুঝতে পারবেন না যে নরসিংদী এত সুন্দর জায়গা। তো বিয়স আমি এসে পড়েছি ছাতার তলে। তো আমি টিকটকে এই জায়গাটা অনেক দেখছি, তো আজকে আমি সরাসরি দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে, অসাধারণ। তো আমাদের ভৈরব থেকে নরসিংদী বেশি দূর না। তো আমাদের নরসিংদী গোল্ডেন স্টার পার্কের ভিতরে এত সুন্দর জায়গা আমি আগে কখনো ভাবি নাই। তো আজকে যেহেতু এসে পড়েছি, আসার পর বিয়স এমন একটা জায়গায় পাইছি ছবি না তুলে আর পারতাছি না, পুরাই মানুষের হাতের মতো। আমি তো পুরাই প্রথম বই পেয়ে গেছি যে মানুষের হাতে নিয়ে এখানে লাগাই দিছে নাকি। এভরিওয়ান, আসলে সকলে ভালো আছেন। তো আমরা এখন ঘোরাঘুরি করলাম, তো ঘোরাঘুরি প্রায় শেষ, এখন আমরা বাসায় চলে যাব। এই পার্কটাকে আমরা সবাই অনেক মিস করব, ইনশাল্লাহ আবারও দেখা হবে। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন।